গালি দেওয়ার স্বাধীনতা আছে, গালি দেওয়ার স্বাধীনতা আছে। আপনি কিভাবে ডেভেলপ করলেন যে গালি দিচ্ছে সে শিবিরই করতেছে? মানুষের কমেন্টস তো দেখলাম লোকজন বেশ গালিগালাজ করছে, তো আমি ভাবছি কি প্রশ্নকে আমি আপনাকে আর করব না করব না। না, অফকোর্স মানুষের তো স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে, অবশ্যই গালি দেওয়ার স্বাধীনতা আছে, গালি দেওয়ার স্বাধীনতা আছে অফকোর্স, কিন্তু গালিটা ভদ্রভাবে দিতে হবে। যারা ধরেন যে এটা খুব ইন্টারেস্টিং লিঙ্গুইস্টিক থিওরি আছে, এটা কি আপনি বলে দেন আপনাদের কর্মীদের বা যারা আছে তাদেরকে যে গালিটা ভদ্রভাবে দেওয়ার জন্য? এটা সকল মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য, কিন্তু আপনি খুব ইন্টারেস্টিং জিনিস দেখবেন যে যার ভাষা জ্ঞান কম তাকে আপনি দেখবেন কথা বলতে গেলে বাজে কথা বেশি বলে। আপনি সাধারণত ধরে নেবেন যে কারো ধরনের একটা স্ট্রং ইমোশন আছে, কিন্তু যারা শিবির করছে তাদের ভাষা জ্ঞান কম, এটা জানবো কেন? কারণ আমরা তো দেখি আপনি কিভাবে ডেভেলপ করলেন যে গালি দিচ্ছে সে শিবিরই করতেছে? অনেক অ্যাকাউন্টস আমরা মনিটর করেছি, যারা গালি দিচ্ছে তারা কারা, তাদের অ্যাকাউন্টস মনিটর করে আমরা নিজেরা আমি নিজে যখন এক্সক্লুসিভলি আমাদের পার্সোনাল একটা ইউটিউব আছে, এক্সক্লুসিভলি যখন জামাতের ক্রিটিক করেছি সেখানে যারা আমাকে দিচ্ছেন সেটাকে আমি ধরে নিতে পারি, কন্ডেম করব যদি গালি দেয়, আমি অফ কোর্স কন্ডেম করব। ইট শুড নট বি, ইটস আনএক্সেপ্টেবল বিহেভিয়ার ডেফিনেটলি। আমি মনে করি যে একটা ডেমোক্রেটিক সোসাইটির মধ্যে আমাদের আলাপ আলোচনার মধ্যে দিয়ে এঙ্গেজ হতে হবে। যেমন জাহিদ ভাইয়ের সাথে আমি খুব স্ট্রংলি ডিসএগ্রি করছি, আবার আমরা আলোচনাও করছি। তো আমার বোধ হয় যে এটা আমি সবাইকে অনুরোধ করব যে গণতান্ত্রিক স্পেসে, বিশেষ করে আমরা হাসিনার পরে আজকে যে গণতান্ত্রিক স্পেস আসছে, এটাকে আমাদের রেসপেক্ট করা উচিত, এবং সেখানে আমাদের ডিসএগ্রিমেন্ট থাকলে সেটাকে সুন্দরভাবে স্বাধীনভাবে বলা উচিত। আমরা কথা বলার মধ্য দিয়ে একটা জায়গায় আমি ইমোশন প্রকাশ করব, কিন্তু ইমোশন যেন কারোর প্রতি ইনসাল্টিং না হয়। অফকোর্স